প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 5 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, তাদের ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পড়ায়া দিব, যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজমের দোয়া একবার পাঠ করে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করবেন এবং তার মনের আশা বাসনাগুলো, চাওয়া পাওয়াগুলো আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে করব আপনারা আমার সঙ্গে করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমি যে দোয়াগুলো যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পড়ে নিবেন। যদি আপনারা আমলগুলো করেন, দোয়াগুলো পড়েন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো অনেক অনেক দামি। আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? নবী আমার ডাকদা বলে, আমার সাহাবীরা শুনো শুনো, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, নবী বেগুনাহ মাসুম, নবীজি নিষ্পাপ, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার জীবনে গুনার কোনো শেষ নাই। আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি, গুনাহ আর গুনাহ করেছি, গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমরা যদি আজকে এই আমলগুলো আমরা এত গুনার করার পরেও আজকে তওবা ইস্তেগফার প্রত্যেক দিন করতে পারি না, প্রত্যেক দিন দৈনিক তওবা ইস্তেগফার করি না, অথচ আমাদের নবীজি জীবনে কোনো গুনাহ নাই, নবীজি নিষ্পাপ, জান্নাতি, বেগুনাহ মাসুম, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন।
এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে এই আমলগুলো করলে আপনাদের সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফারও আদায় হয়ে যাবে। আজকে অনেকে সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফারও করতে পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক রহমত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া, যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজমের দোয়া 1 বার পাঠ করে তাহলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে নিবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ইসমে আজমের দোয়া তো পাওয়ারফুল দোয়া। এই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমাদের নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আর ইসমে আজম পরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এই ইসমে আজমের দোয়া 1 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 5 বার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। আপনি যদি নবীর উপর দুরূদ না পড়েন, আপনার আমল, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বেশি করে দুরূদ পড়তে হবে। এবং আমাদের পেয়ারা নবী বলেন, যখন কেউ দুরূদ পড়ে, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়।
এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের পেয়ারা নবী বলেন, যে ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে 10টা রহমত দান করবে, তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করবেন এবং আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ দান করবেন, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টা নেকি আপনার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 7 বার, আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, আপনারা সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 7 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়েন। তবে এই দোয়াটা পড়ার আগে আল্লাহকে 3টি কথা এখনোই আমার সঙ্গে বলে নিবেন, অন্তর থেকে কথাগুলো বলবেন। প্রথমত আপনি আমার সঙ্গে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ
আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে 7 বার পড়বেন। এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 5 বার পড়বেন। এখন আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি 7 বার আমার সঙ্গে পড়েন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 5 বার পড়বেন। সকলে পড়েন। প্রথমবার তওবা ইস্তেগফারের দোয়াটি, প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 7 বার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, ঋণ পরিশোধের জন্য, বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 3 বার পড়েন। প্রথমবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজমের দোয়া 1 বার পাঠ করে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার দোয়া কবুল করে নিবেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন। সকলে 1 বার আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, 5 বার পড়বেন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 5 বার পড়ার পরে, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরেই আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না। অবশ্যই আপনার দোয়া আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।